হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 10 জি এর আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। অ্যাকচুয়ালি এগুলাই পরীক্ষায় আসে। তো গত ক্লাসে আমরা যেই টাইপের ম্যাথ গুলা সলভ করছি আজকেও মোটামুটি সেম। তুমি যদি আগের ক্লাসটা ভালো মতো দেখে থাকো, এটা খুব ইজিলি সলভ করতে পারবা। গত ক্লাসে হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফল বেশি দেখছি, তাই না? বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। আজকে হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তো তুমি বৃত্ত আর উপবৃত্ত এটা কিন্তু মোটামুটি সিমিলার, একদমই কাছাকাছি। তুমি কি নর্মালি উপবৃত্তের এই ইকুয়েশনটা জানো কনিক থেকে? আশা করি তুমি কনিক পড়ছো। দেখো আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, তাই না? তো এটা যদি একটা উপবৃত্ত হয়, উপবৃত্তের ক্ষেত্রফল কি হয় জানো? আমরা কিন্তু শর্টকাটে জানি উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ বি। পাই ইন্টু এ বি, এটাই কিন্তু উপবৃত্তের ক্ষেত্রফল। তো এটার সাথে যদি কম্পেয়ার করি, বলতো এটার ক্ষেত্রফল কত হবে? তুমি খেয়াল করো, এখানে আছে এক্স স্কোয়ার বাই 16, মানে হচ্ছে 4 স্কোয়ার। এ দেখো, বুঝছো? আবার ওয়াই স্কোয়ার বাই 4 আছে, তাই কি লিখবা বলতো? ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কত লিখবা? 1। তাহলে দেখো এটার সাথে তুমি কম্পেয়ার করলে, এখানে এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ক্ষেত্রফল কত হবে বলতো? ক্ষেত্রফল হবে পাই ইন্টু 4 ইন্টু 2। বুঝছো, 8 পাই হবে ক্ষেত্রফল। দেখো আমি কিন্তু শর্টকাটে আগে বের করে ফেলছি, কিন্তু তোমাকে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। আমি আগে জাস্ট অ্যান্সারটা জেনে রাখলাম, পরে দেখি যে ম্যাথ করলে এটা হয় কিনা। ঠিক আছে, তো চলো আমি শুরু করি। হ্যাঁ, ডিটেলসে এটা আমি মুছে ফেলি। দেখো এটা দরকার নাই। 8 পাই হবে, এটা আমি এক কোনায় লিখে রাখি। ধরো 8 পাই, হ্যাঁ, এটা লিখে রাখলাম। এখন এই যে উপবৃত্তটা, তুমি কি এটা চিত্রটা আঁকতে পারবা? তুমি একটু খেয়াল করো উপবৃত্ত নর্মালি কেমন হয় বলো তো। আমি একটু আঁকার ট্রাই করতেছি, দেখো। হ্যাঁ, এটাই কিন্তু একটা উপবৃত্ত, হয়েছে না? আর একটু বড় করি, দাঁড়াও। হ্যাঁ, এটাই একটা উপবৃত্ত, বুঝছো? হ্যাঁ, এটা একটা উপবৃত্ত। এখন এটার দুইটা কি থাকবে? এক্সিস থাকবে। একটা এক্সিস আমি ধরে নিচ্ছি মাঝখানে, মাঝখানেই থাকবে, আর একটা হচ্ছে এখানে। তো দুইটা এক্সিসও আমি এঁকে ফেলছি। আচ্ছা, এখন তুমি এইদিকে দেখো, এটা কিন্তু কাইন্ড অফ বৃত্তের মতো, কিন্তু এখানে এই দিকে হচ্ছে একটু বেশি থাকে, এইদিকে একটু কম থাকে, বুঝছো? এজন্য সে উপবৃত্ত হয়। ঠিক আছে, দুইটাই সমান হয় না, সমান হলে তো এটা বৃত্ত হয়ে যেত। এখন তুমি যখন ক্ষেত্রফল বের করবা, তোমার হচ্ছে এখান থেকে এইটুক লিমিট তুমি বের করতে পারবা, কারণ এটা হচ্ছে প্রধান অক্ষ, তাই না? তুমি কিন্তু এখানে জানো এর ভ্যালুটা হচ্ছে 4, তাই না? তুমি কি জানো? এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এখন আমি কিন্তু জানি যে এইটুক ভ্যালু হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমি এই বিন্দুটা জানি, এটা হচ্ছে 4, 0। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি, তুমি খেয়াল করো, আমি যদি নর্মালি ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে জানো? ক্ষেত্রফলটা এইভাবে লিখতে হবে, ইন্টিগ্রেশন 0 থেকে 4 পর্যন্ত। আমি তো এক্স এর লিমিট নিয়ে নিলাম 0 থেকে 4। এবার হচ্ছে উপরের দিকে যাও, তো উপরের দিকে যাওয়া মাত্র কার সাথে ধাক্কা খাচ্ছি দেখছো? এই ফাংশনটার সাথে। এখন এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু নিতে হবে, ঠিক আছে? মানে তোমার এই ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালুটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব তুমি খেয়াল করো, আমাকে দেওয়া আছে এরকম, দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 1। আমি ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তাই আমি লিখবো ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার, এটা রেখে দিব আর ওইটা ওই পাশে পাঠাবো। তাই 1 - x² বাই 4 হয়েছে, ঠিক আছে? 4 স্কোয়ার এটা হয়েছে। এরপরে হচ্ছে শুধু ওয়াই স্কোয়ার লাগবে, আমার ওয়াই স্কোয়ার লাগবে। ওকে, ওয়াই স্কোয়ার লাগলে এই এই যে 2 স্কোয়ার বা 4, এটা এখানে গুণ করে দেই এই পাশে। গুণ করে দিলে কি হবে? গুণ করে দিলে 1 এর সাথে 2 স্কোয়ার গুণ করলে হবে 4, মাইনাস এখানেও যদি 4 দিয়ে গুণ করো, স্কোয়ার আর 4 কাইটা জাস্ট 4 থাকবে, মানে x² বাই 4 থাকবে, বুঝছো? তাই ওভারঅল কি হইল বলতো? ওভারঅল হইছে, তুমি এটাকে যদি একটু সাজানো ট্রাই করো, খেয়াল করো, এটা লসাগু নাও তো, লসাগু হচ্ছে 4, লসাগু 4 হয়ে গিয়ে এখানে পাওয়া 4 স্কোয়ার মাইনাস x স্কোয়ার, বুঝছো? তো এটা কিসের ভ্যালু বলতো? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার এর ভ্যালু।
এখান থেকে বলো তো y এর ভ্যালু কি হবে? এই যে দেখো, y এর ভ্যালু হবে স্কোয়ার যেহেতু কাইটা দিতেছি তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে উপরেরটা করলাম, বুঝছো? আর এটার রুট করলে কত হবে? 4 এর রুট মানে কি হাফ না? সেই হাফটা আমি ধরো বাহিরে দিয়ে দিলাম। দেখছো কত সুন্দরভাবে ফাংশনটা লিখে ফেলছি, এক্স্যাক্টলি আগের মতো। আগেও কিন্তু আমরা এই কাজ করছিলাম। এখন তুমি খেয়াল করো এখানে প্লাস মাইনাস আসছে কেন? কারণ একটা ফাংশন এর গ্রাফ হচ্ছে উপরে আছে আর একটা নিচে আছে, তাহলে আমি শুধু পজিটিভ অংশ নিয়ে কাজ করব, শুধু উপরেরটা নিয়ে। তুমি খেয়াল করো, এবং এটা তো সিমেট্রিক, তাই না? এটাকে 4 দিয়ে গুণ করলেই তো তুমি পুরাটার ক্ষেত্রফল পাবা। তা আমি শুধু 0 থেকে 4 পর্যন্ত নিছি, আর ফাংশনটা পজিটিভ নিব, এতটুকু বের করব, 4 দিয়ে গুণ করে দিব, শেষ। এই যে আমি এখন অ্যান্সার বের করতেছি। তাহলে এখানে হাফটা সামনে দিয়ে দিই, এই যে দেখো, এই যে হাফ ছিল এটা সামনে দিলাম। আর ইন্টিগ্রেশন করতে হবে কাকে? ইন্টিগ্রেশন করতে হবে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে, শেষ। দেখছো, এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। আশা করি তুমি এইসব সিম্পলিফাই করতে পারবা, বুঝছো? এটা আমি মুছে ফেলতেছি, ওগুলা কিন্তু আগেও করছিলাম। এখন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমি কমপ্লিট করব, আমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তুমি এতক্ষণে জানো। বাহিরে হাফ আছে, লিখলাম। ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে এক্স আসবে, লিখলাম এক্স, তারপর যেটা আছে সেটা লেখো, মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। তারপর কি হবে? এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপর কি হবে বলতো? তারপর হবে, এটা একটু দূরে সরাই, হ্যাঁ উপরে রাখি। তারপর হবে এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ হবে। তুমি কিন্তু ম্যাথটা অন্যভাবে সলভ করতে পারবা, তুমি এক্স সমান এ সাইন থিটা ধরলেও হবে, ওইভাবে করে দেখাইছি। এখন আমি এত সময় নিব না, আমি একদম শর্টে করে ফেলবো, জাস্ট লিমিটটা বসায় দিচ্ছি। লিমিটটা কত? লিমিটটা হচ্ছে 0 থেকে 4, শেষ। লিমিট বসায় দিচ্ছি, ওয়েট। এখানে যদি 4 বসাই, 4 স্কোয়ার থেকে 4 স্কোয়ার বাদ গিয়ে এটা 0, এটা বাদ। এখানে 4 বসাইলে 4 কাইটা কি হবে? দেখো এর ভ্যালু কিন্তু 4, এটা এ হবে না, এটা 4, এক্স বাই এ মানে 4ই হবে। এখানে 4 বসালে 4/4 মানে কত? 1, সাইন ইনভার্স 1 মানে কি? পাই/2। আর এখানে 16/2 মানে কত? 8। তাহলে বাহির হচ্ছে হাফ, ভিতর হবে 8 ইন্টু পাই/2। ঠিক আছে, লোয়ার লিমিট কত? 0, 0 বসাইলে এখানে 0 বসানো মাত্র এটা বাদ। সাইন ইনভার্স 0 মানেও তো 0, এটাও বাদ। লোয়ার লিমিট বসাইলাম না, বাদ। হ্যাঁ, তো ওভারঅল দেখো তো, এটা কাইটা কত? 4। 4 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে দেখো, এখানে 2 2 4, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2, তার মানে 2 পাই পাবা। এখন এটা হচ্ছে কি? 1/4 ক্ষেত্রফল, তাই না? টোয়াইস পাই। তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল কত হবে বলতো? সুতরাং এ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করব, 4 ইন্টু 2 পাই, মানে হচ্ছে 8 পাই। এটাই অ্যান্সার, বর্গ একক। আশা করি তুমি এটা বুঝছো। তো এটা বুঝতে পারলে বলতো এটা সলভ করা যাবে কিনা? এটা কি খুব ভয়ঙ্কর কিছু হইলো? এক্স্যাক্টলি আগের মতো না? তুমি বলতে পারো যে কই ভাই, এটা তো আগের মতো মনে হচ্ছে না। তাহলে তুমি এটাকে একটু স্পেশাল ফরম্যাটে সাজাও। এই যে খেয়াল করো, ফার্স্ট আমি এটাকে একটা উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করব। সেটা কিভাবে দেখো, আমার দেওয়া ছিল 4x স্কোয়ার। দেখো দেওয়া ছিল কত? 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত? 36। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ডান পাশে কত থাকে? 1 থাকে না? তাকে সবাইকে 36 দিয়ে ভাগ করব। 36 দিয়ে ভাগ করলে x² বাই 9 হবে, প্লাস y² বাই 4 হবে, ঠিক আছে, ইকুয়াল টু 1। দেখো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে x² বাই 3 স্কোয়ার প্লাস y² বাই 2 স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু 1। এখানে এর ভ্যালু হচ্ছে 3, বির ভ্যালু হচ্ছে 2। সুতরাং পুরাটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু 3 ইন্টু 2। শর্টকাটে বললাম আর কি, তোমার তো করতে হবে ডিটেলসে। অ্যান্সারটা হবে 6 পাই। তুমি এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, এটা তোমার এইচডাব্লিউ দিলাম। এক্স্যাক্টলি আগের মতো তুমি হচ্ছে এটাকে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ফার্স্টে সাজাবা, তারপর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, বুঝছো?
লিমিট টিমিট নিয়ে করে তুমি এটা আমাকে দেখাবা এক্স্যাক্টলি আগের মতো। তারপরেরটা দেখো, এটাও এক্স্যাক্টলি আগের মতো। তোমার দেখা বুঝতে কষ্ট হইলে তুমি এটা একটু খেয়াল করো। এই ইকুয়েশনটাকে কি এভাবে লেখা যায় না, যে 16x প্লাস 25y ডান পাশে 400 নিয়ে গেলাম, দেখছো? এখন সবাইকে 400 দিয়ে ভাগ করব, কারণ আমি ডান পাশে 1 রাখতে চাই। 400 দিয়ে ভাগ করলে কি হবে জানো? 400 দিয়ে ভাগ করলে x² / 25 হবে। 16কে যখন 400 দিয়ে ভাগ করবা নিচে 25 থাকবে, প্লাস y²/25 কে যখন 400 দিয়ে ভাগ করবা তাহলে উল্টা 16 থাকবে, ইকুয়াল টু 1। দেখছো স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়ে গেছে। তাহলে x² / 5² প্লাস y²/4² ইকুয়াল টু 1। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন এটার ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও, দেখো এক্স অ্যাক্সিসটাই হচ্ছে মুখ্য অ্যাক্সিস। দেখো এক্স এর নিচে 5 না, তুমি চিত্রটা কিন্তু এরকম হবে, এই যে এদিকে দেখো, হ্যাঁ চিত্রটা এরকম হবে, যে এটা হচ্ছে আদর্শ চিত্রটা। মনে করো আমি কিন্তু এতটুক জানি এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, এই বিন্দুটা হচ্ছে 5,0। তাহলে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন 0 থেকে 5, আর এখানে হচ্ছে ফাংশনটা বসাইতে হবে। এইদিকে যেহেতু এক্স এর ভ্যালু নিছো, এটা ওয়াই এর ভ্যালু নিতে হবে ফাংশন। এখান থেকে ওয়াইটা বের করে নিবা। ওয়াই কিভাবে বের করতে হয় আরেকবার তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, তুমি এখান থেকে লিখতে পারো y² / 4² ইকুয়াল টু 1 মাইনাস x² / 5², এটা লিখতে পারো তাই না? এটাকে লসাগু করলে অবশ্য 5², তারপর এখানে কি হবে 5² মাইনাস x², এটাই তো হবে। তারপর কি হবে বলতো, এখানে শুধু y² যদি রাখতে চাও 4² এই পাশে গুণ করো, ঠিক আছে? তাহলে তোমার এখানে 4² গুণ হইলো, আর নিচে 5² আছে, আর এখানে গুণ আছে কি 5² মাইনাস x²। তাহলে শুধু y এর ভ্যালু, সুতরাং y ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে স্কোয়ার স্কোয়ার সব চলে যাবে না রুট করলে, তাহলে প্লাস মাইনাস 4/5, আর এখানে কি হবে √5² মাইনাস x²। দেখছো? তাহলে তোমার ইন্টিগ্রেশন করতে হবে কি, এই যে দেখো আমি দেখায় দিচ্ছি, এই যে দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 5, প্লাস মাইনাস 5 এটা কনস্ট্যান্ট, 4/5 এটা বাহিরে রাখলাম, এই যে অংশটা এটা বাহিরে রাখলাম। আমি তো শুধু পজিটিভ অংশটা নিব তাই না? তারপর হচ্ছে কি করব, ফাংশনটা বসাবো, y এর ভ্যালু হচ্ছে 5² মাইনাস x² dx। এতটুক যখন করবা তুমি 1/4 ক্ষেত্রফল পাবা, সেটার সাথে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে, শেষ। তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল পাবা। অবশ্যই এই কোশ্চেনটা দেখো ভালো করে, আমি খেয়াল করি নাই। এক্স অক্ষের উপরিভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। এক্স অক্ষ কোনটা, এটা না? এটার উপরিভাগ মানে শুধু অর্ধেকটা চাইছে, দেখছো? তাহলে তুমি কি করবা, 4 দিয়ে গুণ করবা? উত্তর হচ্ছে না, শুধু 2 দিয়ে গুণ করবা। আমি তো একটু ক্ষেত্রফল বের করবো, আবার এইটাও লাগবে, তাহলে এটা বের করে 2 দিয়ে গুণ করলে এই পাশেরটা পেয়ে যাবা। তাহলে খেয়াল করো, এখানে আমি 4 দিয়ে গুণ করব না, এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করব, বুঝছো? 2 দিয়ে গুণ করলে কাঙ্ক্ষিত ক্ষেত্রফল পাবো। এটাও তোমাকে আমি HW দিলাম, সলভ করে আমাকে দেখাবা, ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা দেখো, এটা একটা বৃত্তের ইকুয়েশন, আর এটা একটা সরলরেখার ইকুয়েশন। এই দুইটা দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। কোশ্চেনটা আমি জানি না তুমি পুরাপুরি বুঝছো কিনা, তুমি জাস্ট একটু চিত্র আঁকার ট্রাই করো। খেয়াল করো, আমি ফার্স্ট হচ্ছে বৃত্তটা এঁকে ফেলি। আমি ধরে নিচ্ছি এটাই সেই বৃত্ত, হ্যাঁ। এখন এটার হচ্ছে দুইটা এক্সিস থাকবে তাই না? আমি দুইটা এক্সিস আঁকার চেষ্টা করতেছি। দেখো এটা একটা এক্সিস, এটা আর একটা এক্সিস, দেখছো? এখন তুমি একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে x = 3। দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে 5², মানে 25। তার মানে এতটুক দূরত্ব হচ্ছে 5, এটা আমি জানি। এখন দেখো এটা হচ্ছে x = 3, তো 3 কোথায় থাকবে বলতো? 3 হয়তো এখানে থাকতে পারে। তো এই জায়গায় সরলরেখা কোনটা হইতে পারে বলতো? অবশ্যই এরকম একটা সরলরেখা হবে, এই যে দেখো, দেখছো? এবং আমি এটার নাম দিয়ে দিলাম কি বলতো, এটা হচ্ছে x = 3। তুমি কি এখন বুঝছো? এখন বলতো বৃত্তটা
আর সরল রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল কোনটা বলতো? এই যে অংশটা খেয়াল করছো, দেখো এই সরল রেখা আর বৃত্ত দিয়ে এটাও কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখছো এটা অনেক বড়। আবার দেখো এই সরল রেখাটা দিয়ে বৃত্ত দিয়ে এটাও কিন্তু ক্ষেত্রফল তৈরি হয় আবদ্ধ, এবং এটাই কিন্তু ক্ষুদ্রতম, খেয়াল করছো? দ্যাট মিনস আমার এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন কি তুমি পুরোপুরি ক্লিয়ার হইছো? মানে এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, বুঝছো? এখন এই ক্ষেত্রফল কিভাবে বের করব? একদমই সিম্পল, আগের মতো। আমি লিমিটটা নিব এখান থেকে এতটুকু। আগে যখন বৃত্তের ক্ষেত্রফল বের করতাম তখন লিমিটটা এখান থেকে এতটুকু নিতাম, তাই না? কারণ পুরা ক্ষেত্রফলটা চাইতাম। আর এখন হচ্ছে আমি শুধু এতটুক চাই, বুঝছো? এতটুক হয়ে গেলে কতটুক ক্ষেত্রফল আসবে বলতো? যদি পজিটিভ ফাংশন নেই তাহলে জাস্ট উপরের অংশের ক্ষেত্রফল আসবে। সেটাকে যখন 2 দিয়ে গুণ করে দিব আমি সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে যাব। তুমি কি বুঝতে পারছো আমি কি করতে চাচ্ছি? হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, আমি শুরু করতেছি। দেখো আমাকে ফাংশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। তাহলে বলো তো ওয়াই স্কোয়ার সমান কত হবে? ওয়াই স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো ওয়াই কি কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখছো? তো আমি এটা হচ্ছে ফাংশনটা পাইলাম। এখন আমি ইন্টিগ্রেশন শুরু করতেছি, তুমি এদিকে দেখো। আমি ক্ষেত্রফল বের করব না? আমি তো ক্ষেত্রফল বের করবো এখান থেকে এতটুকু। তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তো আমি লিখে দিচ্ছি 3 থেকে 5। তো এখানে হচ্ছে আমি এক্স এর ভ্যালুটা লিখে ফেলছি, এক্স হচ্ছে 3 থেকে 5। এবার হচ্ছে আমি উপরের দিকে উঠবো, উপরের দিকে এই যে ফাংশনটা, বুঝছো? তো উপরের দিকে ওয়াই এর ভ্যালু কত বলতো? এক্স এর ভ্যালু লিখছি, এখন ওয়াই এর ভ্যালু লিখবো। ওয়াই এর ভ্যালু তো এটা। তো এখানে হচ্ছে প্লাস মাইনাস, প্লাস দিয়ে আমি উপরের অংশটা মিন করতেছি বৃত্তের, আর মাইনাস দিয়ে নিচের অংশটা। তো আমি শুধু একটা অংশ নিব, মানে পজিটিভটা নিব, ঠিক আছে? তো পজিটিভ নিলে জাস্ট ওয়াই এর ভ্যালু লিখে দিব রুট ওভার, কত বাবা? 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা করলে আমি এতটুক ক্ষেত্রফল পেয়ে যাব, বুঝছো? উপরের অংশ। এখন আমি পুরাটা চাই, তাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিব। তাকে সামনে 2 দিয়ে গুণ করলাম, শেষ। বুঝছো? এই ক্ষেত্রফলটা কমপ্লিট করলে বা এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমি সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, যদি এখানে তোমাকে বলতো যে সীমাবদ্ধ বৃহত্তম ক্ষেত্রফলটা বের করো, মানে ক্ষুদ্রতম না বলে যদি বৃহত্তম বলতো, তাহলে আমি লিমিট কত নিতাম জানো? লিমিট হচ্ছে, তুমি জাস্ট খেয়াল করো, এখান থেকে এতটুক পুরাটা নিতাম, বুঝছো? এখান থেকে এতটুক হলে কত হইতো বলতো? ধরো এটা কিন্তু -5, এটা আমি জানি। -5 থেকে 3 পর্যন্ত নিতাম। একই ইন্টিগ্রেশন করতাম, সেটা -5 থেকে 3 পর্যন্ত নিতাম, বুঝছো? এতটুক করতাম। আশা করি বুঝছো। এখন এই ইন্টিগ্রেশন তুমি অনেকভাবে করতে পারো, তোমাকে অনেকবার দেখানো হয়েছে। তা আমি সবসময়, আমার কাছে ভালো লাগে, আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দেই। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র বসায় দেই, ওটা আমার জন্য ইজি। আর এক্স সমান এ সাইন থিটা ধরলে একটু বড় হয়। তুমি দুই ভাবেই করতে পারো। আমি যেহেতু অনেকবার দেখাইছি, আমি এখন ওইদিকে যাব না, আমি হচ্ছে ডিরেক্ট সূত্রটা বসাবো। এখানে 2 থাকবে। এখন সূত্রটা লিখতেছি। এটা ফার্স্টে এক্স আসবে, তাই না? তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপর প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 5 স্কোয়ার বাই 2। তারপর কি হবে? সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স বাই এ মানে 5। শেষ। ইন্টিগ্রেশন করে ফেলছি। মানে কত সিম্পল, তাই না? সূত্র জানলে, আদারওয়াইজ এটা অনেক বড় হবে। আচ্ছা, এখন হচ্ছে লিমিটটা বসায় দিব। লিমিট কত? লিমিট হচ্ছে 3 থেকে 5। লিমিট যেহেতু একটা 0 থেকে 5 হয়ে গেলে অনেক ইজিলি হইতো, এখন লিমিটটা একটু বড় হবে বসানো। যাই হোক, কষ্ট করতে হবে। তুমি এইদিকে দেখো, সামনে 2 থাকবে। আপার লিমিটটা বসাচ্ছি। দেখো আপার লিমিট যদি 5 বসাই, এই যে 5 বসাইলে এখানে 5 স্কোয়ার হয়ে যাবে। 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে এটা 0 বাদ হয়ে যাবে। আর এখানে 5 বসালে 5 বাই 5 মানে কি 1 না? সাইন ইনভার্স 1 মানে কি পাই বাই 2। তাহলে এখানে 25 বাই 2 আছে, আর এখানে পাই বাই 2। তাহলে দেখো 25/2। হ্যাঁ, তারপর কি লিখবা? তারপর হচ্ছে পাই বাই 2 লিখবা। এটা হচ্ছে আপার লিমিট। মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও। লোয়ার লিমিট কত? 3। এখন তুমি দেখো 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9। আর 25 থেকে 9 গেলে কত হবে? 16। তো 16 রুট ওভার 16 মানে কি 4 না?
এটা তো বুঝো 4। তাহলে তুমি দেখো এখানে লিখবা x এর ভ্যালু কত 3, তাহলে 3 ইন্টু 4, এটা বুঝছো, এই যে এই ভ্যালুটা 3 আর এটা 4, আর ডিভাইডেড বাই কত লিখবা, ডিভাইডেড বাই লিখবা 2, মাইনাস এই যে এটা প্লাস ছিল না, মাইনাস লিখতে হবে, লোয়ার লিমিটটা বিয়োগ করতে হয়, এখানে 3 বসায় দিবা, ঠিক আছে। তাহলে 25/2, তারপর কি সাইন ইনভার্স 3/5, শেষ, এটাই অ্যান্সার। এখন তুমি চাইলে একটু সাজাইতে পারো, সাজাইলে দেখো ভালো কিছু হয় কিনা, মনে হয় না ভালো কিছু হবে। এইদিকে দেখো তো, এই 2 দিয়ে গুণ করলে এটা কাইটা কত হবে, জাস্ট 25π/2 থাকবে এখানে। তাহলে দেখো 25π/2 একটু লিখলাম, তারপর এখানে 2 দিয়ে এখানেও গুণ করলে এটা বাদ, 3 4 কত হবে, 12 হবে। তাহলে দেখো -12, তারপর কি হবে, তারপর এটা থেকেই যাবে, এটা রেখে দাও, এটা ভাঙার দরকার নাই, ঠিক আছে। তোমার 25/2 সাইন ইনভার্স 3/5, এটাই অ্যান্সার। তা আমার ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে, তুমি একটু চেক করে নিও, ঠিক আছে। তো এইভাবেই করতে হয়, আশা করি তুমি বুঝতে পারছো। তো এটা যদি তুমি বুঝতে পারো, বলো তো এই কোশ্চেনটা পারবা কিনা। এক্স্যাক্টলি সেম কোশ্চেন, তবে আগেরটা ছিল বৃত্তের ইকুয়েশন, আর এটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন, বুঝছো। এখানেও কিন্তু x-2 মানে কি x=2, দেখো x-2 মানে কি x=2 না, 2 ওই পাশে পাঠিয়ে দিলে। আর তুমি এই যে উপবৃত্ত, এটা কি আঁকতে পারবা না, তুমি খেয়াল করো, উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে 9x² প্লাস 16y² ইকুয়াল টু 144। তো ডান পাশে তো 144 না থাকে 1 থাকলে ভালো হয়, তাই না, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে 144 দিয়ে সবাইকে ভাগ করবো, 144 দিয়ে ভাগ করলে এখানে হবে x²/16, 16 মানে 4² প্লাস y²/9 মানে 3² ইকুয়াল টু 1। দেখছো স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়ে গেছে, এবং এটার চিত্র কিন্তু আমরা আঁকতে পারি, খুব সহজ। এই যে দেখো, এই যে দেখছো উপবৃত্তটা এঁকে ফেলছি, দুইটা এক্সিসও দিয়ে দিলাম। এখন তুমি এইদিকে দেখো, তুমি একটু এইদিকে দেখো, এখানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 4 পরিমাণ যাবে, তার মানে এই যে ভ্যালুটা, বুঝছো, এটা হচ্ছে 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,0, আর উপরের দিকে এই যে 3, তাই না, তাহলে তুমি উপরের বিন্দুটা লিখতে পারো 0,3। তো তুমি যদি ইন্টিগ্রেশন করতে চাও, ক্ষুদ্রতম ক্ষেত্রফল চাইছে, তুমি দেখো এটা হচ্ছে x=2 রেখা, x=2 রেখাটা কোথায় হবে বলো তো, x=2 রেখাটা মাঝখানে এইখান দিয়ে হবে, বুঝছো, দেখছো। তাইলে ক্ষুদ্রতম ক্ষেত্রফল কোনটা বলতো, অবশ্যই এই দিকটা হবে, বুঝছো, এই দিকে, কারণ এই অংশটা তো অবশ্যই অনেক বড়, তাই না, এই যে এটা। তাহলে ক্ষুদ্রতম চাইছে, তাহলে তুমি এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ক্ষুদ্রতম ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা বলো, বলতে পারবা। দেখো জাস্ট আমি লিমিট লিখবো 2 থেকে 4 পর্যন্ত, বুঝছো, এতটুকু লিমিট নিব। এই যে দেখো, আমি শুরু করতেছি, ইন্টিগ্রেশন নিব 2 থেকে 4 পর্যন্ত, তারপর এখানে y এর ভ্যালুটা ফাংশন আকারে লিখবো, এখান থেকে y এর ভ্যালুটা তুমি বের করবা, বুঝছো, আশা করি তুমি এটা বের করতে পারবা। y এর ভ্যালুটা লিখবা, আমি ধরো y আকারে লিখে দিলাম, তুমি y এর ভ্যালুটা বসাইতে হবে। আর এই অংশটা যখন করবা, তাকে শুধু উপরের অংশের ক্ষেত্রফল আসবে, তুমি পুরাটা পাইতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, সামনে 2 দিয়ে গুণ করবা, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, তোমার ম্যাথটা শেষ হয়ে যাবে। এটা তুমি নিজে সলভ করবা, এটা হচ্ছে তোমাকে HW দিলাম, তুমি সলভ করে আমাকে দেখাবা, ঠিক আছে। আশা করি তুমি বাকিটা পারবা এক্স্যাক্টলি আগের মতো, এরকম কোশ্চেন তোমাকে অনেকবার করানো হয়েছে। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, এবং এটার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। তো আমি তোমাকে একটা কথা বলি, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে পরাবৃত্ত টাইপের, এই কোশ্চেন গুলা তুমি সবচেয়ে ভালো বুঝবা যখন তুমি সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টারটা পড়বা। সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, বুঝছো, সেটার নাম হচ্ছে কনিক। ওই চ্যাপ্টারটা যখন তুমি ভালো মতো পড়বা, তুমি এগুলা চিত্র টিত্র সব ভালো মতো বুঝবা। এখন হয়তো তুমি যদি এটা না পড়ো, উপকেন্দ্রিক লম্ব ব্যাপারটা কি সেটা তুমি বুঝতেই পারবা না। তারপরেও আমি মোটামুটি ট্রাই করব যেন তুমি বুঝতে পারো। এদিকে দেখো, একটা আদর্শ কণিকের ইকুয়েশন বা একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে এরকম, সেটা হচ্ছে y² সমান 4a
এক্স। এটা হচ্ছে একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন এবং এটা চিত্রটা নর্মালি এরকম হয়। আমি তোমাকে একদম শর্টে দেখাচ্ছি। চিত্রটা হচ্ছে এরকম হয়, এই যে এই টাইপের, বুঝছো? এটা হচ্ছে একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন, বুঝছো? মানে যদি ইকুয়েশনটা এরকম হয়, চিত্রটা হবে এরকম। যদি এইটুক বুঝো তাহলে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা। তাহলে উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্রিক লম্বটা এখান দিয়ে থাকে। এখানে কোন জায়গায় থাকবে? এখানে যেই জায়গায় এক্স এর ভ্যালুটা এ হবে সেখানে। আমি ধরে নিচ্ছি যে ইটস ওকে এখান দিয়ে, বুঝছো? ধরো এই জায়গাটা, এখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা এ হবে, বুঝছো? মানে এ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণও বলতে পারো। তা আমি সেটার সাথে কম্পেয়ার করে এই যে ওয়াই স্কোয়ার সমান ধরো 16x, এটা দেওয়া আছে, তুমি এদিকে দেখো। ধরো তোমাকে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে? 16x। তুমি কি এটাকে লিখতে পারো 4 into 4 into x? এটা তো লেখাই যায়, তাই না? তার মানে তুমি এটার সাথে কম্পেয়ার করে দেখো তো। এখানে 4 থাকবে, ওকে আছে। x থাকবে, ওকে আছে। তাহলে বলো তো এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 4। তার মানে তুমি এইদিকে দেখো, আমি যদি চিত্রটা এবার সুন্দর মতো আঁকার ট্রাই করি, এই যে এখান দিয়ে ট্রাই করতেছি, দেখো। তুমি এই যে ভয় পাও না, এইদিকে দেখো, আমি পুরোপুরি চিত্রটা এঁকে ফেলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই পরাবৃত্তটা। আর উপকেন্দ্রিক লম্বটা মনে করো এই জায়গায় আছে, এবং এই জায়গায় এক্স এর ভ্যালু কত? অবশ্যই এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 4, বুঝছো? এক্স ইকুয়াল টু 4। এবং এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলো তো? এই যে ক্ষেত্রফলটা, বুঝছো? এই ক্ষেত্রফলটা চাইছে। এবার কি বুঝছো? হ্যাঁ, তাইলে আমি এটা তো বের করা আমার জন্য একদমই ইজি কাজ। তুমি এইদিকে দেখো, আমি লিমিট নিব 0 থেকে। কেন 0 থেকে? এই যে এখান থেকে শুরু, এটা জিরো বিন্দু। শেষ হবে কোথায়? এখানে। এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 4। তাহলে আমি লিমিট নিব 0 থেকে 4, বুঝছো? এটা নেওয়ার পরে এবার হচ্ছে আমি ধরো এতটুক যেটা নিছি সেটা হচ্ছে এক্স এর ভ্যালু নিলাম 0 থেকে 4। এবার হচ্ছে উপরে যাব, ওয়াই এর দিকে যাব, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু নিব। ওয়াই কোনটা আছে? এই যে ফাংশনটা, বুঝছো? এই ফাংশন থেকে ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো ওয়াই স্কোয়ার যদি 16x হয়, তুমি একটু মনোযোগ দাও, তুমি একটু খেয়াল করো, এদিকে দেখো। ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া ছিল? ওয়াই স্কোয়ার সমান দেওয়া ছিল 16x। তাহলে বলো ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে, রুট করলে কত হবে? 4 √x। আমি শুধু উপরের অংশটা নিছি, বুঝছো? এটা প্লাস মাইনাস দেওয়া যাইতো, দিলে হচ্ছে নিচের অংশটা আসতো। নেগেটিভ দিলে নিচের অংশ, পজিটিভ দিলে উপরের অংশ। তা আমি জাস্ট পজিটিভ নিলাম, 4 √x। ঠিক আছে, এটা ওয়াই এর ভ্যালু বসায় দিলাম, 4 √x। এখন এটা যদি করি তাহলে শুধু উপরের অংশের ক্ষেত্রফলটা পাবো, কিন্তু আমার তো পুরাটা লাগবে, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে দেখো, এখানে 2 দিয়ে গুণ করলাম, ডিএক্স। শেষ, ম্যাথ শেষ। এখন তুমি এটা কমপ্লিট করা একদমই 1 সেকেন্ডের কাজ। 4 আর 2 গুণ করলে কত? 8। 8 বাহিরে রাখো। √x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে 2/3 x 3/2। x টু দি পাওয়ার n এর সূত্রটা বসাইলাম আর কি। এটার উপর লিমিটটা বসায় দাও 0 থেকে 4। যেটা করবা সেটাই অ্যান্সার। এটাও বাহিরে নিয়ে আসো, এটা কনস্ট্যান্ট। 8 দুগুণে 16, 16/3। দেখো, 8 দুগুণে 16/3। আর এই যে x টু দি পাওয়ার 3/2, এখানে x এর ভ্যালু বসাই দেবো 4। 4 মানে কি? 2 স্কোয়ার না? 2 স্কোয়ার, স্কোয়ার আর এই 2 কাইটা জাস্ট 2 টু দি পাওয়ার 3 থাকবে, 8 হবে। ক্যালকুলেটরে বসায় দিও, তুমি 8ই পাবা, ঠিক আছে? শেষ, এটাই অ্যান্সার। তাইলে 16 এবং 8 গুণ করলে কত হবে বলো তো? 128। এবার মুখে মুখে করলেই ভালো, বুঝছো? আমি কিন্তু ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি না, কারণ এইভাবে যদি মুখে করতে পারো তুমি অ্যাডমিশনে অনেক হেল্প পাবা। এগুলো কিন্তু ঢাবিতে রিটেনে চলে আসে, এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে। তাই এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে আমি অন্য কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটা দেখো। তো এটা কিন্তু আগে সেই পরাবৃত্তটাই, খেয়াল করছো? আগে সেই পরাবৃত্ত এবং একটা সরলরেখা দিয়ে দিছে। তো সেই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলো, এগুলো অ্যাডমিশনে খুব বেশি পরীক্ষায় আসে, এবং এগুলা কিন্তু শর্টকাটও সলভ করা যায়। এগুলো কিন্তু ঢাবিতে অনেক বেশি পরীক্ষায় আসে। শর্টকাটটা তোমাকে আগে দেখাই, তুমি এইদিকে দেখো। শর্টকাট, শর্ট এবং কাট, ঠিক আছে? তো খেয়াল করো, যদি কোনো পরাবৃত্ত এরকম থাকে যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই টাইপের, হ্যাঁ? আর যদি কোনো সরল রেখা থাকে y = mx,
এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে a ইকুয়াল টু 8/3 a স্কোয়ার বাই m কিউব। জাস্ট এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। তো শর্টকাট তোমাকে অ্যাপ্লাই করে দেখাই। আহ, আমি ধরো এই ক্ষেত্রফলটাই এখানে বের করতেছি শর্টকাটে, ঠিক আছে? তাই এটার অ্যান্সার কি হবে জানো? এই যে এইদিকে দেখো, অ্যান্সার হবে এই যে দেখো 8/3, ফার্স্ট এটা হবে, তারপরে এই স্কোয়ার। তুমি দেখো তো ওয়াই স্কোয়ার সমান 4 মানে 16x, এই যে এদিকে দেখো ওয়াই স্কোয়ার সমান 16x, এটাকে তুমি লিখতে পারো 4 × 4 × x। তাহলে বলো তো এর ভ্যালু কত? এই যে 4ax, এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে তুমি লিখবা 4 স্কোয়ার, আর নিচে কি লিখবে? m কিউব, তাই না? y ইকুয়াল টু mx, তুমি দেখো তো y ইকুয়াল টু x, বলো তো m এর ভ্যালু কত? অবশ্যই m এর ভ্যালু 1, কারণ x এর সাথে শুধু 1 আছে, কেউ নাই মানে 1 আছে, তাহলে 1 কিউব, ঠিক আছে? তাহলে ম্যাথ কিন্তু শেষ। 8 এবং 16 দুইটা গুণ করলে কত হবে? 132, বুঝছো? 8 এবং 16 গুণ করলে 132 ডিভাইডেড বাই 3, সরি 128, 128/3, এটাই অ্যান্সার আসবে। তো এটা আমি তোমাকে শর্টকাটে দেখাইলাম, এখন আমি তোমাকে একটু ডিটেলসও দেখানোর ট্রাই করব। তুমি এটা চিত্র কিন্তু একটু, চিত্রটা কি জানো? এই যে হ্যাঁ জানবা, একটু আগে তো তোমাকে চিত্রটা দেখানো হয়েছে। এটা চিত্র কেমন? এই যে ওয়াই স্কোয়ার সমান 4x, এই যে তোমাকে আবার দেখাচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ার সমান 4x, সেই চিত্রটা এরকম, ঠিক আছে? ভালো হয় না, এটা বাদ দিচ্ছি, আবার আঁকতেছি। দেখো ওয়াই স্কোয়ার সমান 4x, সেই চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে পরাবৃত্তটা, হ্যাঁ এটা আমি আঁকলাম, হ্যাঁ হয়েছে। এখন এরপরে দেখো, এরপরে হচ্ছে y ইকুয়াল টু এক্স। y ইকুয়াল টু এক্স কিন্তু আমরা সবাই জানি সেটা মূলবিন্দুগামী সরল রেখা, এবং ঢালটা হচ্ছে 1, মানে মাঝখান দিয়ে যাবে। তো y ইকুয়াল টু mx, সেটা আমি আঁকতেছি, সেটা ধরো এরকম, বুঝছো? এই যে সেটা মূলবিন্দুগামী, দেখছো? তাহলে দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলতো? অবশ্যই এটা। এই দেখো এই ক্ষেত্রফলটা বের করতে বলছে, বুঝছো? এটাই কিন্তু কাঙ্ক্ষিত চিত্র, দেখো ভালো লাগতেছে তাই না? তো এই ক্ষেত্রফলটা আমি বের করব, তাইলে আমার কি লাগবে বলতো? আমার লিমিট লাগবে। তো লিমিট কি কই থেকে বের করতে পারো? এক্স থেকেও নিতে পারো, ওয়াই থেকেও নিতে পারো। এক্স থেকে নেই, যেহেতু আমরা এই দিক থেকে পরিচিত। তা আমি এই বিন্দুটা কিন্তু জানি, কিন্তু এটা কি জানি? লিমিট। দেখো এক্স কতটুক চেঞ্জ হচ্ছে এর মধ্যেই তো আছে, তাই না? মানে এতটুকু হচ্ছে এক্স। আমি কিন্তু এই বিন্দুটা জানি, কিন্তু এটা জানি না। তো সেটার জন্য আমি এইটা সলভ করতে হবে। সলভ করে আমি এই বিন্দুটা যখন জানবো তখন এটাও জানতে পারবো। তো এখানে হচ্ছে দুইটা রেখা, মানে এই যে পরাবৃত্তটা এবং এই সরল রেখাটা দুইটা ছেদ করছে, তাই না? তার মানে এখানে এই দুইটা সমাধান করলে এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে আমি শুরু করতেছি, তুমি এইদিকে দেখো, ওয়াই স্কোয়ার সমান দেওয়া ছিল 4x, ওয়াই স্কোয়ার সমান 16x, এটা দেওয়া ছিল। এখন আবার আমরা জানি y মানে হচ্ছে x, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার, আর ওই 16x এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x ইকুয়াল টু কত? 0। এখন তুমি এদিকে দেখো, এক্স কমন নিলে কত হবে? এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0, বুঝছো? তাহলে বলো তো এখানে এক্স এর ভ্যালু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স এর ভ্যালু 16, মানে তুমি যখন এটাকে 0 ধরবা তাহলে এক্স ইকুয়াল টু 16, তাহলে দুইটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, দেখছো? তো একটা ভ্যালু 0, সেটা তো এখানে, তাই না? তার মানে এই ভ্যালুটা হচ্ছে 16 হবে, বুঝছো? এই ভ্যালুটা অবশ্যই 16 হবে। আচ্ছা, এখন এটা যখন তুমি বুঝছো, তো এই ভ্যালু 16 হইলে এখন তো ইন্টিগ্রেশন করতে পারবো। দেখো আমি শুরু করতেছি, আমি লিখবো ইন্টিগ্রেশন 0 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে? লিমিট পেয়ে গেছি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু পাইছি, লিমিট। এবার হচ্ছে ওয়াই এর ভ্যালুর দিকে যাইতে হবে, ঠিক আছে? তো তুমি দেখো ওয়াই উপরে কোনটা আছে? উপরে এইটা আছে, দেখছো? উপরে কোনটা? পরাবৃত্তটা। পরাবৃত্তের ইকুয়েশন ওয়াই এর ভ্যালু কত? ওয়াই স্কোয়ার সমান যদি 16x হয়, ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 4√2, সরি 4√x, তাই না?
এটাকেই তো স্কোয়ার করলে তুমি 16x পাবা। আচ্ছা, এখন এটা ছিল উপরের ফাংশন, উপরের। তো এইটা যখন করবা এই পর্যন্ত, তাহলে তো তুমি পুরা ক্ষেত্রফলটা পাবা, তাই না? কিন্তু আমার তো পুরা ক্ষেত্রফলটা দরকার নাই, আমার তো নিচের এই অংশের ক্ষেত্রফলটা প্রয়োজন নাই। তাহলে আমি নিচের এটার ক্ষেত্রফলটা বের করে সেটা বিয়োগ করে দিব। তো নিচের এই অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব বলতো? তখন এই যে উপরের ফাংশন এটাকে ধরবো y ইকুয়াল টু এক্স। এই যে দেখো এখানে y ইকুয়াল টু হচ্ছে এক্স, এবং এটা বিয়োগ করব মানে মাইনাস এক্স। এটা করলে কি লাভ হবে? এই যে এক্স এর যখন ইন্টিগ্রেশন করব এই পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রফল আসবে এবং এটা বাদ যাবে পুরাটার থেকে। তুমি যদি এতটুক এই ফাংশনটা নিয়ে এতটুকু ইন্টিগ্রেশন করো তাহলে পুরা ক্ষেত্রফল আসবে। আবার নিচের ক্ষেত্রফলটা যখন বাদ দিবা তাহলে মাঝখানের এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। আশা করি তুমি এটুক বুঝো, অত জটিল কোনো কথা বলি নাই। তো এটা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব, ক্ষেত্রফল হয়ে যাবে ডিএক্স। তো দেখো আমি শুরু করতেছি। তো 4√x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগে সলভ করছি। এই যে 4√x এর ইন্টিগ্রেশন কত আসছিল বলো? আচ্ছা, 4 কনস্ট্যান্ট থাকুক, আমি এখানে আবার দেখাই। 4 কনস্ট্যান্ট থাকবে। √x এর ইন্টিগ্রেশন কত? 2/3 x 3/2 করে ফেলছি ইন্টিগ্রেশন, মাইনাস এই যে x এর ইন্টিগ্রেশন, x এর ইন্টিগ্রেশন কি? x²/2। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন শেষ, লিমিটটা বসাবো 0 থেকে 16 পর্যন্ত। ঠিক আছে, এখন এইদিকে দেখো, ফার্স্ট হচ্ছে আমি 16টা বসাই। ঠিক আছে, 16 মানে কত? 4 স্কোয়ার, তাই না? স্কোয়ার আর এই দুই কাটা হয়ে যাবে, তাই না? তাহলে 4 কিউব থাকবে। আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সার? 4 ইন্টু 2/3 ইন্টু 4 কিউব, এটা হচ্ছে আপার লিমিট, মাইনাস এখানেও তো আপার লিমিট বসাইতে হবে 4 মানে 16 স্কোয়ার বলবে। ঠিক আছে, তাহলে দেখো 16 স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আপার লিমিট বসাইলাম। লোয়ার লিমিট কি বসানো লাগবে? লাগবে না, কারণ লোয়ার লিমিটটা 0, যেখানে বসাও বাদ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করি। তাহলে তুমি এদিকে তাকাও, এখানে দেখো 4 কিউব মানে কত? 64। 64 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত? 64 দুগুণে 128, সেটাকে 4 দিয়ে গুণ করবা। ঠিক আছে, 4 দিয়ে গুণ করলে কত হবে দেখো। ঠিক আছে, 512 আসবে। কারণ কি? 128 কে তুমি 4 দিয়ে গুণ করবা, 4×25 100, আর 4×100 400, আরো 3 আছে, 3×4 12, 512। ঠিক আছে, তো সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই যে নিচে 3 দিয়ে ভাগ আছে, মাইনাস 16 স্কোয়ার। হ্যাঁ, 16 স্কোয়ার বাই 2 মানে কি? 16 স্কোয়ার মানে 256, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 128 পাবা। ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ, এখন এটা ক্যালকুলেশন করলে লসাগু কত? 3, তাহলে উপরে পাবা 512 মাইনাস 3 128। 3 128 কত বলো তো? 300, 300 কত হবে? 3 28 কত? 3 28 মনে হয় 84। ঠিক আছে, এটা খেয়াল করে এগুলো হাতেই করার চেষ্টা করো, কারণ এগুলো অ্যাডমিশনে খুব বেশি পরীক্ষা আসে, ঢাবি তো অনেক বেশি আসে। তাহলে নিচে হচ্ছে 3 থাকবে, আর উপরে 512 থেকে 384 বাদ গেলে 116 আরো 12, তাহলে 128 থাকবে। এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার কথা, তাই না? এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই যে দেখো 128/3, দেখছো? তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই কোশ্চেন করবা। এই কোশ্চেনটার দিকে তাকাও, তুমি যদি আগের কোশ্চেনটা পারো, ঠিক আছে, তাহলে এটা তুমি শর্টকাটে বলতে পারবা অ্যান্সারটা কত হবে। একটু আগে তোমাকে বলছি, যদি কোনো পরাবৃত্তটা এরকম হয় যে y² সমান 4x, যদি এই টাইপের হয়, হ্যাঁ, আর যদি একটা সরলরেখা y = mx হয়, তাহলে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8/3 a²/m³। বুঝছো? তুমি যদি শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে ইজিলি সলভ করতে পারবা। ডিটেলসে কিভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাকে দেখাইছি, এখন আমি এটা একটু শর্টকাটেই দেখাই দিই। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করো, এই যে y² সমান 4x, ঠিক আছে, 4x, তুমি এটাকে লিখতে পারো 4 ইন্টু 1 ইন্টু এক্স। ঠিক আছে, আর এই যে y = 2x, এটা তো নর্মাল 2x। তো তাহলে তুমি এদিকে দেখো 4ax এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি ভ্যালুটা বসায় দিচ্ছি। তুমি এদিকে দেখো 8/3 a² মানে কত?
ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এম কিউব, এম এর ভ্যালু কত বলতো? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে তুমি লিখবা 2 কিউব। তাহলে ওভারঅল অ্যান্সার হচ্ছে, তুমি খেয়াল করো এখানে হচ্ছে 2 কিউব মানে কত, 8, 8 কাটা যাবে, তাহলে 1/3, এটাই অ্যান্সার, 1/3 আসবে। বুঝছো, খুব সুন্দর একটা অ্যান্সার, 1/3। আশা করি এগুলা বুঝছো, এগুলো অ্যাডমিশন আসলে খুব দ্রুত অ্যান্সার করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, আমাদের কাঙ্ক্ষিত চ্যাপ্টার সম্ভবত 25টার মতো লেকচার লাগছে, তাই না? আগামী কালটাই হবে আমাদের 25 নাম্বার লেকচার এবং শেষ ক্লাস। তো আশা করি তুমি একদম শেষ পর্যন্ত থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।